পিদিম ফাউন্ডেশন বাংলাদেশের স্বনামধন্য একটি এনজিও সংস্থা। এই পিদিম ফাউন্ডেশনে অনেক বড় একটি সার্কুলার কিন্তু প্রকাশ পেয়েছে, যেখানে মূল আকর্ষণ হচ্ছে প্রতি সপ্তাহে 2 দিন ছুটি। এখানে দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার ছুটি এবং বেতন এখানে দেখেন। যদি আমরা ঋণ সংগঠক পদে আবেদন করি, অভিজ্ঞতার প্রয়োজন নেই, এখানে স্নাতক লাগবে এবং অভিজ্ঞতার প্রয়োজন নেই দেওয়া রয়েছে। তারপর এখান থেকে দেখেন মিনিমাম স্যালারি হবে এখানে 27,144 টাকা এবং আমরা এখান থেকে কিন্তু প্রতি মাসে কাজের উপর নির্ভর করে 2,000 টাকা পাবো, অর্থাৎ 30,000 টাকা স্যালারি হবে। ওকে, আরও কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়ে এখানে রয়েছে। সো এই সার্কুলারটাতে এবং এই ফিদিম ফাউন্ডেশনে আপনারা যদি কেরিয়ারটাকে বাইল্ড করতে চান, অনেক কিন্তু সুন্দর হবে। ওকে, সো কোন কোন পদে নিয়োগটা দিচ্ছে বিস্তারিত আপনাদেরকে বলবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, সো আমি একটু শর্টকাটে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখাবো। সো ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। এখানে দেখেছেন জোনাল ম্যানেজার 1 নম্বরে পদ সংখ্যা রয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে এখানে। পদের কথা উল্লেখ করা হয়নি কতজনকে নিয়োগ দেওয়া হবে। এখানে টোটাল শিক্ষানবিশকালে বেতন 70,000 টাকা, স্থায়ীকরণের পর 78,211 টাকা। এরিয়া ম্যানেজার স্নাতক বা স্নাতকোত্তর, এখানে আপনাদের অভিজ্ঞতা চেয়েছে 3 বছরের এবং বেতন হবে সর্বসাকুল্য 53,000 টাকা এবং আরও অ্যালাউন্স কিন্তু আপনারা এখান থেকে পাবেন, দেওয়া রয়েছে। দেখেন সবগুলো অ্যালাউন্স কিন্তু পাবেন এখানে। ওকে, এরপরে রয়েছে আপনাদের এখানে সিনিয়র শাখা ব্যবস্থাপক, স্নাতকোত্তর লাগবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষা এবং এখানে আপনাদের আরও কিন্তু বোনাস রয়েছে 6,000 টাকা এবং আরও মেনটেন্স বিল রয়েছে 500 টাকা, জ্বালানি খরচ রয়েছে, মোবাইল ভাতা রয়েছে, এগুলো পাবেন। শাখা ব্যবস্থাপক টোটাল বয়স 30 বছর এবং এখানেও আপনারা সর্বসাকুল্য বেতন হবে 45,000 টাকা। প্রতি মাসে বিল, মোবাইল বিল এবং ইন্টারনেট বিল পাবেন। তারপরে এন্টারপ্রাইজ অফিসার স্নাতক বা স্নাতকোত্তর, তারপরে এখানে 2-3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে দেখেন বেতন সর্বসাকুল্য 34,623 টাকা হবে এবং আরও অনেকগুলো সুযোগ সুবিধাতে আপনারা পেয়ে যাবেন। ওকে, তারপরে রয়েছে এখানে দেখেন হিসাব রক্ষক রয়েছে স্নাতক বা স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স ম্যানেজমেন্টে যারা পড়াশোনা করেছেন তারা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা চেয়েছে 2 বছরের, বেতন হবে সর্বসাকুল্য 30,423 টাকা। এছাড়াও মোটরসাইকেল বিল সহ আরও বিল আপনারা এখান থেকে পাবেন। ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন, এখানে স্নাতক বা স্নাতকোত্তর, বয়স হচ্ছে 35 বছর এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন হবে কত 30,000 টাকা সর্বসাকুল্য এবং এইচএসসি দিয়ে যারা ক্ষুদ্র ঋণ সংগঠনে আবেদন করেছিলেন বা অভিজ্ঞতা রয়েছে তাদের বেতন হবে 27,140 টাকা এবং সর্বশেষ ঋণ সংগঠক অভিজ্ঞতার প্রয়োজন নেই, মানে অভিজ্ঞতা ছাড়া তাদের বেতন হবে এখানে 27,140 টাকা। আরও এখানে কি পাবেন 2,000 টাকা অন্য সুবিধা পাবেন। ওকে, সো এই ছিল মূলত আবার আপনাদের পদগুলো এবং আরও যে রয়েছে এখানে দেখেন সাপ্তাহিক ছুটি রয়েছে 2 দিন। তারপরে পদোন্নতির ব্যবস্থা রয়েছে। তারপরে চাকরির বয়স 11 বছর হওয়ার পর আপনাদের একটা পদে 35 লক্ষ পাবেন, আপনারা বোনাস পাবেন, মানে এককালীন পাবেন 35 লক্ষ টাকা এককালীন। ওকে, এবং প্রত্যেকটা পদের জন্য আপনারা এককালীন পাবেন। ওকে, এবং আপনাদের চাকরিতে যোগদানের জন্য আপনাদের এখানে জামানত রাখতে হবে কিছু কিছু টাকা, এগুলো বিস্তারিত দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে, এটা দেখে নেবেন, দেখে আপনারা এখান থেকে আবেদনটা করে নেবেন। ওকে, এখন কিভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে বলতেছি। এখানে দেখেন 20 জানুয়ারি 2025 তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার সহ সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন কর্মরত সংস্থার নিয়োগপত্র ফটোকপি ও প্রত্যয়নপত্র সহ আবেদনপত্র পাঠাবেন আপনারা 20 জানুয়ারির ভিতরে। পাঠানোর ঠিকানাটা হবে উপপরিচালক, এখানে খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে। এখানে দেখতেছেন উপপরিচালক মানব সম্পদ ও আরটিডিটি বিভাগ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো। এখন প্রেরণের ঠিকানা এখানে দেওয়া রয়েছে। আবেদনপত্র প্রেরণের ঠিকানা পিদিম ফাউন্ডেশন, প্লট A/76, রোড W1, ব্লক A, ইস্টার্ন হাউজিং, পল্লবী ফেজ 2, রূপনগর, মিরপুর, ঢাকা 1216।
এই ওয়েবসাইট এই আবেদন ঠিকানায় আবেদনটা পাঠাবেন এবং তাদের ওয়েবসাইট হচ্ছে pidimfoundation.org। ওকে, এবং তাদের মেইল হচ্ছে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। 27 ডিসেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সেতু এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আজকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো আপনারা দেখতেছেন সেতু জাতীয় ভিত্তিক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। বিগত 42 বছর যাবৎ কিন্তু ক্ষুদ্র ঋণ কর্মসূচি, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, যুব উদ্বুদ্ধকরণ, শিশু শ্রম নিরসন, নিরাপদ পানি সরবরাহ, জলবায়ু ইত্যাদির পরিপ্রেক্ষিতে 2 লক্ষ পরিবারকে সেবা প্রদান করে আসতেছে। তাদের এই কার্যক্রমকে আরও সমৃদ্ধি করার জন্য নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। এখানে আমি পদের নামগুলো উল্লেখ করব, কোন কোন পদে হয়েছে। এখানে 5টি ক্যাটাগরির 5টি পদে কিন্তু এখানে ক্যাটাগরিতে আবেদনটা করতে পারবেন। প্রথমটা হচ্ছে ব্যবস্থাপক, পদ সংখ্যা হচ্ছে 2টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। তারপরে বাণিজ্যে সিএসিসি, বয়স অনূর্ধ্ব 40 বছর, সংশ্লিষ্ট পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে বেতন হবে দেখেন শিক্ষানবিশকালে 37,370 টাকা, নিয়মিতকরণের পর 39,125 টাকা। ওকে, এবং 2 নাম্বারটাতে আপনাদেরকে বলবো, এখানে 2 নম্বর পদের নাম হচ্ছে প্রশিক্ষক, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স অনূর্ধ্ব 40 বছর, ক্ষুদ্র ঋণ কার্যক্রম প্রশিক্ষণ পরিচালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 27,000 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 32,000 টাকা। তারপরে রয়েছে শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা রয়েছে 30টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স 28 থেকে 35 বছর এবং 3 বছরের অভিজ্ঞতা লাগবে। আর শিক্ষানবিশকালে বেতন হবে এখানে 24,050 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 27,900 টাকা। এরপরে রয়েছে আপনাদের এখানে অভ্যন্তরীণ নিরীক্ষক, এখানে পদ সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বাণিজ্য বিভাগে 28 থেকে 35 বছর বয়স, সংশ্লিষ্ট পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং শিক্ষানবিশকালে বেতন হবে 24,050 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 27,900 টাকা। এবং সর্বশেষ যে পদটার কথা বলবো সেটা হচ্ছে ফিল্ড অফিসার। টোটাল পদ সংখ্যা 120টি, 120 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র স্নাতক, বয়স হবে এখানে 25 থেকে 35, অভিজ্ঞতার প্রয়োজন নেই। বেতন শিক্ষানবিশকালে 18,000 টাকা এবং নিয়মিতকরণের পর 20,800 টাকা বেতন হবে। এখন নিচে যে শর্তাবলী রয়েছে এগুলো যদি আপনারা দেখেন, এখানে দেখেন শিক্ষানবিশকাল 6 মাস, নিয়মিতকরণের পর সংস্থার চাকরি বিধি অনুযায়ী উৎসব ভাতা, নববর্ষ ভাতা, বীমা, 10% সিপিএফ, অনৈর্তশিক সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। তারপরে 3 ও 5 নং পদের জন্য আবাসিক সুবিধা পাবেন। আবাসিক অধিক অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স আরও শিথিল করা হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য। নিয়মিতকরণের পর ন্যূনতম 3 বছরের কাগজের অগ্রগতির সন্তোষজনক হতে হবে। চাকরিতে যোগদানের সময় নগদ 10,000 টাকা নগদ 10,000 টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে, যা আপনারা ফেরত পাবেন। তারপরে মোবাইল বিল দেওয়া হবে, মাঠ পর্যায়ে কাজ করতে হবে, মোটরসাইকেল চালাতে পারতে হবে। তারপরে লক্ষ্য ভিত্তিক উৎসাহ ভাতা দেওয়া হবে। ধূমপায়ী এবং মাদকাসক্তদের আবেদন করতে নিরুৎসাহী করা হচ্ছে। এখন আবেদন করার জন্য আপনারা এখানে কি করবেন, পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা 2-3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের কপি, মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী জানুয়ারি 12, 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক, সেতু, TNT কলোনি রোড, কোটপাড়া, পোস্ট বক্স 10, কুষ্টিয়া 7000 এই ঠিকানায় সরাসরি কুরিয়ার অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। প্রার্থীকে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। সো এই ছিল সেতু এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তিটি। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চট্টগ্রাম বন্দর কর্তৃক সিপিএতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আপনারা এখানে দেখতে পারবেন শুধুমাত্র বিনা অভিজ্ঞতাতে এখানে নিম্নমান বহি সহকারী পদে আপনারা আবেদন করতে পারবেন। পদ সংখ্যা রয়েছে 57টি এবং এখানে আপনাদের বেতন স্কেল হবে 9,300 থেকে 22,490 টাকা, অর্থাৎ 16 গ্রেডের। এবং এখানে আপনারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ 32 বছর যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। সেই সাথে শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলা রয়েছে, কমপক্ষে 2য় বিভাগে HSC পাস করতে হবে এবং যাদের টাইপ জানা আছে কম্পিউটারে তারা যদি স্নাতক ডিগ্রিধারী হয়, অর্থাৎ আপনাদের যদি স্নাতক কমপ্লিট থাকে এবং কম্পিউটারে টাইপিং করতে পারেন, তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ ভাইবা বোর্ডে গেলে আপনাদেরকেই শুধু চয়েস করা হবে, কেবলমাত্র
পুরুষ প্রার্থীগণের মধ্যে হইতে। ওকে, এখানে কিন্তু মহিলাগণের প্রার্থীগণের মধ্যে না। সো এখন আমরা পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসবো। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তারপরে এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখটা আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি। আবেদনের শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখ এবং আবেদন শুরু হচ্ছে জানুয়ারির 5 তারিখ 2025। ওকে, 1 মাস আপনারা আবেদন করতে পারবেন। এখন আমরা দেখি এখানে স্থায়ীভাবে আপনারা একটু দেখতে পাচ্ছেন স্থায়ীভাবে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। এখানে প্রথম যে পদটার কথা বলা হয় প্রকিউরমেন্ট অফিসার স্টোর কিপার, পদ সংখ্যা 2টি, নবম গ্রেডের চাকরি। তারপরে হাইড্রোগ্রাফার, পদ সংখ্যা 1টি, নবম গ্রেডের চাকরি। উপসহকারী প্রকৌশলী, 10ম গ্রেডের চাকরি, পদ সংখ্যা 10টি। তারপরে রয়েছে নৌযান পরিদর্শক, পদ সংখ্যা 1টি, 11 গ্রেডের চাকরি। তারপরে ভিটিএস অপারেটর, 11 গ্রেড 1টি পদ, তারপরে 14 গ্রেডের চাকরি। আর ড্রাইভার 1টি, সহকারী স্যানিটরি 1টি, এগুলো সব 15 গ্রেড 16 গ্রেডের চাকরি। টিকাদানকারী সহকারী 1টি, জুনিয়র স্টোরম্যান 4টি, এখানে নবম গ্রেডের চাকরি। ওকে, সবগুলোতেই কিন্তু বয়স এখানে চেয়েছে দেখেন 32 বছর। আর একটা কথা, আপনাদের এই যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কিন্তু ডান পাশে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার এটার লিঙ্ক দেওয়া থাকবে এই সার্কুলারটার, সেই লিঙ্কটি আপনারা দেখে নেবেন। আপনারা যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদের কিন্তু আপনাদের এখানে যোগ্যতাটা থাকতে হবে। ওকে, সো এই ছিল মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং প্রথমেই তো দেখিয়ে দিয়েছিলাম নিম্নমান বহিঃসহকারী 57টি পদ সংখ্যা রয়েছে। সো এই মিলায়া টোটাল পদ এখানে দেখেন 69টি। ওকে, 69টি পদে চট্টগ্রাম বন্দরে এই ছিল আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি। সো তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। শুরু হওয়ার সাথে সাথেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।